আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। তো প্রথমে আপনাদের দেখাচ্ছি, তো ভাবতেছেন এতগুলো মাছ কেন? তো এগুলো মাছ কিন্তু একসঙ্গে না হয়েছে, তো এই মাছ দিয়ে কিন্তু আজকে আমি দুই রকমের রান্না আপনাদের সাথে শেয়ার করব। তো আমার চ্যানেলটা কিন্তু রান্নার না, কিন্তু যেহেতু সব কিছু সারি ব্লগ ভিডিও, তো যা কিছু করি তো আপনাদের সাথে শেয়ার করি। তো কি রান্না করব সেটা আপনাদের সাথে কিন্তু আজকে শেয়ার করব, আর যাবতীয় আর কি কি করব সেটা আপনাদের সাথে কিন্তু শেয়ার করব আমি। তো প্রথমে মাছগুলো আমি কিন্তু এই যে কেটে পরিষ্কার করে নিয়েছি। তো সবগুলো কিন্তু একখানে রাখা হয়েছে। তো প্রথমে আমি এগুলো কী করবো, এখন আলাদা করে রাখবো। তো যেটুক দিয়ে রান্না করবো এতগুলো দিয়ে তো রান্না করা যায় না, তো এগুলো আগে আমি সরিয়ে নিচ্ছি। পড়ে গেল কেন? তো এগুলো বড়গুলো আলাদা করে নিলাম। তো এগুলো তো আজকে রান্না করবো না, পরে রান্না করব। আর এই যে বাদ বাকি রইল এগুলো। তো প্রথমে এগুলো আমি একসঙ্গে তো সব কিছু খাওয়া যাবে না, তো অল্প অল্প করে, সামনে রোজা আসতেছে তো একটু অল্প অল্প করে আমি রেখে দেবো ফ্রিজে। তো প্রথমে মাছগুলো আমি একটু যেটুকু রান্না করবো সেটুকু কিন্তু আমি নেব। তো কিছু মাছ আমি কিন্তু মানে পেঁয়াজ দিয়ে, আমি আমার ছেলে মাছ খায় না, তো আমি নিজের জন্য একটু অল্প করে কিন্তু এ করবো। তো এতটা কিন্তু নিয়েছি, এটা দিয়ে একটা রান্না করব। আর এই মাছে কিন্তু ভাজিও করব, কিছু মাছ এখান থেকে নিয়ে ভাজিও করব, তো আপনাদের সাথে সেটা শেয়ার করব আমি। তো মাছগুলো আমি ফ্রিজে রেখে দিয়ে ততক্ষণ সাথে থাকুন আমার। তো মাছ কিন্তু আমি এই যে ফ্রিজে রেখে দেওয়া হয়ে গেছে। তো তার ভিতরে এই যে আমি অফ ক্যামেরায় কিন্তু এই দেখেন, এখানে এই যে বললাম না দুই রকমের রেসিপি করবো আজকে। তো এই যে আলু জুড়ি করে কেটে নিয়েছি, আর এখানে এই যে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি। তো ভাবছিলাম ভাজি করবো, তো ভাজি করব না। আমার ছেলে আলু বেশি পছন্দ করে, এই জন্য ওর জন্য এইটা, আর আমার জন্য এইটা। তা আমি এটা কি করব, আলু যেহেতু পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি, তো এই যে মাছ আমি কিন্তু এটা কিন্তু মানে শুধু এই পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে কিন্তু এটা আমি, আমাদের বগুড়া ভাষায় আমরা বুরবুরি বলি। তো মাছের কিন্তু এই ছোটো মাছের কিন্তু আমি বুরবুরিটা করব। আর এই আলুর সাথে এই যে যেহেতু মাছ পছন্দ করে না, তো অল্প করে মাছ নিয়েছি, এগুলো দিয়ে কিন্তু সাথে কিন্তু এই যে আমি এই যে টমেটো দিব, এই আলুর সাথে কিন্তু এই টমেটো দেবো, পাকা টমেটো দেব। আর এখানে এই যে পেঁয়াজ কাঁচামরিচ কিন্তু কেটে নিয়েছি, তো পেঁয়াজ কাঁচামরিচ কিন্তু আমি এই যে আলুর সঙ্গে দিব। তবে সব কিছু এখন দিয়ে নেই কিন্তু। তো পেঁয়াজ কাঁচামরিচ কিন্তু এখানে দিয়ে নেবো, এখানে তো আমি কেটে রেখেই দিয়েছি। তো আগে এটা আমি দিয়ে নিই। তো হাতে মেখে কিন্তু আজকে রান্নাটা করব। তো হাতে মেখে কিন্তু রান্নাটা আমি করবো। এই যে পেঁয়াজ কাঁচামরিচ সব একসঙ্গে কিন্তু তখন আমি সব এক করে দিয়ে নেব। আদা রসুন বাটা কিন্তু দেওয়া হয়ে গেছে। তো এখন এই যে হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি।
সব কিছু দিয়ে না আছে, আমি কিন্তু এখন মাখিয়ে নেব। সব কিছু দিয়ে না হয়ে গেছে, আমি কিন্তু এখন তেল দিয়ে মাখিয়ে নেব। খুব সুন্দর করে কিন্তু এই যে মাখানো হয়ে গেছে। এখন এই যে মাছগুলো কিন্তু আমি দেওয়া মাখিয়ে নেব। জায়গাতে ফোন ধরা তো এই জন্য আমি দেখালাম না পুরোটা। দেখুন খুব সুন্দর করে কিন্তু এই যে মাখানো আমার হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে নেব। তো এই যে আমি পানি দিয়ে নিয়েছি, কিন্তু মাছ মাখানো হয়ে গেছে। পানি দিয়ে নিচ্ছি, এটা কিন্তু রেডি। তো এটা এখন আমি মাখিয়ে দেব। প্রথমে তেল দিয়ে না লাগবে। এটা কিন্তু খুব সুন্দরভাবে মাখাতে হয়, কিন্তু আলুটা কিন্তু অনেকক্ষণ কিন্তু মাখাতে হয়। তো হাতে মাখায় রান্না আলুভাবে কেটে সবাই রান্না করে খাবেন। আমার মতন বগুড়ার রান্না, তো বগুড়াতে পুরপুরি বলি কাঁচা মাছ দেয়। এটা কখনো ওই মাছটা আমরা কখনো ভাজি না। তো টাটকা মাছ যখন নিয়ে আসা হয় বাজার থেকে, তখন কিন্তু আমরা এই পুরপুরিটা বেশি করি। তো সুন্দর করে কিন্তু মাখাতে হবে। খুব সুন্দর করে কিন্তু মাখাতে হবে অনেকক্ষণ। দেখেন পানি বের হয়ে গেছে। তো মেখে মেখে কিন্তু আমি অল্প করে ফেলব। খুব সুন্দর করে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি। তো এখন কিন্তু আমি মাছগুলো দিয়ে দিব। মাছ কিন্তু কাঁচা মাছে কিন্তু আমি আবারও মাখিয়ে নেব ওর সঙ্গে। আবার মাছ বেশি দিলে ভালো লাগে, কিন্তু মাছ পছন্দ করে না। আমার ছেলে মাছ খেতে চায় না, এই জন্য আমি ওই যে ওভাবে রান্না করতেছি, আর ওকে এই যে এভাবে আমি দিচ্ছি। তো এই যে হয়ে গেছে, এখন পানি দিতে হবে। তখন আমি যে পানি দিয়ে নেব। তো খুব অল্প করে কিন্তু পানি দিতে হবে। এটা এখন কিন্তু চুলাই তুলে দেবো, কিন্তু হয়ে গেছে। এই যে আমি কিন্তু চুলা অন করে দিয়েছি। তো দুই দিকে দিয়েছি 2 পাতিলে। এই যে তো হতে থাক। তো শেষের দিকে দেখাবো আপনাদের আমার রান্নাটা কেমন হয়েছে। আর যখন হয়ে যাবে এই যে তার আগে এই যে টমেটো কিন্তু দিয়ে দেবো। তো দেখাবো সেটা। এখন এই টমেটো কিন্তু আমি দিয়ে দেবো। এই যে তো হওয়ার আগে আগে কিন্তু দিতে হবে। এই যে হয়ে গেছে আমার টমেটো দেওয়া। তো শেষ মতো আপনাদেরকে দেখাবো রান্নাটা কেমন হয়েছে। দেখেন চুলা থেকে কিন্তু আমি তরকারি কিন্তু নামিয়ে নিয়েছি। তো এখানে কি হচ্ছে, এখানে ভাত হচ্ছে। তো ভাত তুলে দিয়েছি। তো রান্নাটা হয়ে গেছে, আপনাদের দেখা। তো এই দেখেন নামিয়ে নিয়েছি। এই হাতে মেখে রান্না, কিন্তু এক্সট্রা বাড়তি কোনো মশলা দিইনি। দেখলেন তো কি কি দিয়েছি। তো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে কিন্তু রান্নাটা, বাড়তি কোনো মশলা কিন্তু দেইনি, যে বাড়তি কিছু দেওয়া তা না। এমনিতে যেটুকু লাগে সেটুকু দিয়ে কিন্তু রান্নাটা করছি। তাই দেখেন এটা কিন্তু আমার জন্য আমি করছি। আমার ছেলে মাছ খায় না, পছন্দ করে না। রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আর এই যে আমার ছেলের জন্য দেখেন, ওর জন্য এই যে কি, এই যে ও আলু বেশি পছন্দ করে, এই জন্য আলু দিয়ে। এই যে মাছ খাবে না, কিন্তু মাছগুলা খাবে না, মাছ বেছে রেখে কিন্তু শুধু এই টমেটো আর পাঙ্গাস মাছ খায়। পাঙ্গাস মাছ পছন্দ করে।
তাই এই যে টমেটো দিয়ে কিন্তু একটা দুইটা রেসিপি এই যে আপনাদেরকে দেখালাম। আমার রান্নাটা কেমন হয়েছে সবাই কিন্তু সুন্দর কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।